যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলো ফিলিস্তিনের গাজায় প্রতিশ্রুত ত্রাণের মাত্র 1/4 প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরায়েল। অর্থাৎ মোট ত্রাণের প্রায় 75% আটকে রেখেছে দেশটি। এদিকে যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজায় বাড়ছে হতাহতের সংখ্যা ও মানবিক সংকট। 2 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল প্রতিশ্রুত ত্রাণ সামগ্রীর খুব সামান্য অংশে প্রবেশ করতে দিচ্ছে। 1 নভেম্বর এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানায়, 10 থেকে 31 অক্টোবর পর্যন্ত মাত্র 3203টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে 145টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে, যা যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত দৈনিক 600 ট্রাকের মাত্র 24%। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে ত্রাণ ও বাণিজ্যিক পণ্যবাহী ট্রাকগুলোকে বাধা দিচ্ছে। এর ফলে 24 লাখেরও বেশি মানুষের মানবিক সংকট ভয়াবহভাবে বেড়েছে, যার সম্পূর্ণ দায় ইসরায়েলের ওপর। এমন পরিস্থিতিতে কোনো শর্ত বা বিধিনিষেধ ছাড়াই ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে গাজার কর্তৃপক্ষ। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারীদের এই বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, ইসরায়েলের নির্দেশে রুট পরিবর্তনের কারণে ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখন কনভয়গুলোকে মিশরের সীমান্ত ঘেঁষা ফিলাডেলফি করিডোর হয়ে সংকীর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এদিকে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে 1 নভেম্বর গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় বিমান, কামান ও ট্যাঙ্কের গোলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পের পূর্ব দিকে কয়েকটি আবাসিক ভবনও গুঁড়িয়ে দেয় তারা। আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজজুম জানিয়েছেন, খান ইউনিসে প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি ড্রোন ও ভারী গোলাবর্ষণে ঘরবাড়ি ও কৃষিজমি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ইসরায়েলি হামলায় অন্তত 222 ফিলিস্তিনি নিহত ও 594 জন আহত হয়েছেন। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.